بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إن اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. وقال الله عز وجل وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. وقال عليه السلام القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمين يا رب العالمين. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন, আজকের মজলিসে সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আমরা সবাই এখানে কি উদ্দেশ্যে এসেছি? দ্বীনের জ্ঞান শিখবো, শুনবো, জানবো, আমল করবো, এই তো। যে সময়টুকুতে আলোচনা হবে, অনুরোধ থাকবে আপোষে কথাবার্তা বলবেন না, মোবাইল ফোনগুলোতে ব্যস্ত হবেন না, ছবি তোলা ভিডিও করাতে বেশি ব্যস্ত হবেন না, আলোচনা নূর নষ্ট হয়ে যাবে। আলোচনা দিলের কান দিয়ে শুনবেন, ইসলাহের নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আজকের লেকচারে আমাদের সমাজের একটা বড় অংশ, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী এবং কন্যা সন্তান, এই বিষয়গুলো আমি কিছুটা হাইলাইট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনেক অভিযোগ আমার উপরে মহিলাদের, যে লেকচারগুলোর মধ্যে তাদেরকে নিয়ে কথা বেশি বলা হয় না। তো আমি চেষ্টা করব আজকে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করার জন্য। এর মধ্যে আমাদের সমাজের সবচেয়ে বড় একটা অংশ নারী জাতি, তাদের কিছু বিষয় আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর স্বতন্ত্রভাবে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা করে নসিহত করার জায়গা আসলে মাহফিল হয়ে ওঠে না। এর জন্য আলাদা কোনো খুতবায় আমি তাদের পিপাসা মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই কথাগুলো শুধু তাদের জন্য নয়, বরং আমাদের জন্যও।
এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টাকে কোরআন এবং সুন্নাহর সাথে বর্তমান প্রেক্ষাপট দিয়ে বিশ্লেষণ করার জন্য। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাকে বলার তৌফিক দান করুন এবং সর্বাগ্রে আমাকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আমরা সৃষ্টির শুরুতে চলে যাই, সেখান থেকে শুরু করি ইনশাআল্লাহ। যদি আমি অন্য লেকচারেও বলেছি, আজকে আবার বলছি যে ইতিহাসের শেষ পৃষ্ঠাটা জানতে হলে আপনাকে শুরুর পৃষ্ঠাটা পড়তে হবে। একটা হিস্ট্রি, ইতিহাসের শেষ পৃষ্ঠা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হলে প্রথম পৃষ্ঠাটা পড়া দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম সূরা ফাতিহার ঠিক পরেই দেখবেন সূরা বাকারা নাজিল করেছেন এবং এর শুরুর দিকেই ইতিহাসের প্রথম ঘটনাগুলো আল্লাহ পাক বলেছেন। আপনাকে স্টাডি শুরু করতে হবে শুরু থেকে। এক লাফে কেউ গাছে উঠতে পারে? আল্লাহ পাক প্রথম থেকে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে একটা আয়াত বলেছেন যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ। আল্লাহ পাক প্রকাশ্য, আল্লাহ পাক গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। অর্থাৎ এই সৃষ্টির শুরুতে কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ পাক একাই ছিলেন। পুরো মহাবিশ্ব সৃষ্টির আগে কিছুই ছিল না, শুধু আল্লাহ একা ছিলেন। যদি কারোর মধ্যে ওয়াসওয়াসা আসে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আউযু বিল্লাহ, তাহলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, তারপরে পড়বেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ইনশাআল্লাহ ওয়াসওয়াসা কেটে যাবে। আর এই ওয়াসওয়াসা সেই প্রজন্মের কাছে বেশি আসে যেই প্রজন্ম চোখ থাকতে অন্ধ, কলব থাকতে উপলব্ধি করে না।